দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, সকাল থেকে ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সকাল থেকে বুলডোজার কর্মসূচি আসলে চলছে। এখনও কিন্তু বুলডোজার কর্মসূচি চলমান আছে বলা যায়, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এখানে যে বুলডোজারগুলো ছিল, আসলে এই বুলডোজারগুলোর হচ্ছে তাদের যে শিফট, আসলে তাদের শিফট শেষ হয়ে গিয়েছে। এখন আবার নতুন বুলডোজার আসবে, ওগুলো কিন্তু আসলে আবার নতুন করে যে বুলডোজার কর্মসূচি বা এই ৩২ নম্বরের বাড়ির যে ভাঙনের কাজটা কিন্তু তারা করবেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে যে তিনতলা ভবনটি রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের, আসলে এই ভবনটির কিন্তু প্রায় বেশিরভাগ অংশই কিন্তু আসলে এর মধ্যে ভাঙা শেষ হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এর যে বর্ধিত অংশটি রয়েছে, আসলে যেটার মধ্যে হচ্ছে জাদুঘরের ব্যবস্থা করা হয়েছিল, সেটারও কিন্তু আমরা বাহির থেকে ভাঙতে না দেখলেও আসলে এই ভবনটির ভিতরে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চলছে। এবং এই মুহূর্তে বুলডোজার না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে যে ছাত্র জনতা আছে তারা কিন্তু নিজেরাই শাবল কুড়াল দিয়ে কিন্তু হাতুড়ি দিয়ে কিন্তু তারাই কিন্তু ভাঙার কাজটি করছেন। এবং আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আসলে এখানে উৎসুক জনতার ভিড় কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা মাঝে মাঝেই শুনতে পাচ্ছি সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী এবং সবার যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রদর্শন করছেন তারা তাদের স্লোগানের মাধ্যমে। আমরা একজন এখানে যে উৎসুক জনতা এবং ছাত্র প্রতিনিধি, আমরা এমন একজন দুইজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, আসলে এই যে আজকে বাড়িটি যে ভাঙা হচ্ছে, আপনি বিষয়টি একটু বলবেন আসলে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আসলে ভাই, এই বাড়িটা গতকাল যখন ভাঙা শুরু হয়েছে আমি তখন আসতে চেয়েছিলাম, কিন্তু রাত হওয়ার কারণে আমি আসতে পারিনি। এই বাড়িটার প্রতি মানুষের যে একটা ঘৃণা, এই ঘৃণার বহিঃপ্রকাশ এই বাড়ি আজকে ভাঙা হয়েছে। কারণ এই বাড়ি যখন শেখ মুজিব যুদ্ধের ডাক দিছে তখন সে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছে। এই মাটিতে যুদ্ধ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, এই আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বানাইছে। সে নাকি যুদ্ধ করেনি, তিনি জীবন দিয়ে এই দেশের জন্য জীবন দিয়েছে। বাড়ি বসার বিষয় ভাই, এই যে বাড়িটা ভাঙছে। আমরা আরেকজন উৎসুক জনতা আছেন, আসলে আপনি কেন এসেছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমত দেখতে যাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাস বলে শেখ মুজিব ফ্যামিলির 11 জন সদস্য থাকা অবস্থায়ও তারা একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মূলত এটা দেখতে আসি। আর দ্বিতীয়ত আমার দুটা প্রস্তাব আছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। দুটি প্রস্তাব হচ্ছে, প্রথমত 1 নাম্বার, 2 বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হয়। আর দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা, আপনারা যেমনটি আসলে উৎসুক জনতাদের কাছ থেকে শুনতে পেয়েছেন, আসলে সবাই কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। একবার আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আমরা কিছু অসমর্থিত সূত্র হলো আমরা জানতে পেরেছি যে আসলে সুধা সদন, যে শেখ হাসিনার যে বাসভবনটি রয়েছে, আমরা শুনেছি যে আসলে কিছুক্ষণের মধ্যে সেখানেও হয়তো বা বুলডোজার যে কার্যক্রম সেটি চালাতে পারে। আমরা জানি যে সেটি গতকাল রাতে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। আকবর, এখানে এখনো বুলডোজার কর্মসূচি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো নতুন করে বুলডোজার এসে এখানে আবার কার্যক্রম শুরু করবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আকবর, ধন্যবাদ মিনহাজ আপনাকে। দর্শক, ধানমন্ডিতে ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, তার কাছ থেকে শুনছিলাম ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি।